আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন যে বিষয়টা নিয়ে আমি হাজির হলাম তা হলো আপনারা ইতিপূর্বেই আমার বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেছেন যে জব মেথ নিয়ে বিভিন্ন লেকচার শিট তৈরি করা। তো তারই প্রেক্ষিতে তো এতদিন আমি বিভিন্ন পিকচার আপলোড করেছি। মূলত যে স্লাইডগুলো বা পিডিএফগুলো তৈরি হয়েছে তার উপরে একটা ভিডিও তৈরি করার ইচ্ছা ছিল দীর্ঘদিনই। তো সময়ের অভাব বা যে কোনো সমস্যার কারণে হয়ে উঠছিল না। তো মূলত আজকে এই কীভাবে তৈরি হচ্ছে আমার এই লেকচার শিটগুলো তারই উপর একটা আলোকপাত করব। তো চলেন একটু দেখা যাক। নর্মালি আমি কম্পিউটার দিয়ে ভিডিও করতে পারতাম, কিন্তু আমার মোবাইলে যে পিডিএফটা আছে সেই পিডিএফ দিয়ে আপাতত দেখাচ্ছি। এনটিআরসি ম্যাথ নর্মালি যদিও এনটিআরসি বলা এখানে, কিন্তু আসলে মোটামুটি বেসিক যে প্রিলিমিনারি টেস্ট তার জন্য যে যতগুলো পরীক্ষা হয় বাংলাদেশে প্রত্যেকটার জন্যই মূলত এগুলা নোট করা। প্রথমত আমরা পিডিএফ ওপেন করি। তো প্রথম যে পিডিএফটা, এখানে অনেকগুলো পিডিএফ রয়েছে, তার মধ্যে প্রথম যে পিডিএফটা রয়েছে সেটা হলো অ্যালজেব্রা অফ এনটিআরসি 2024। এটা একটু ওপেন করি, দেখি কি আসে। ফার্স্ট আমরা একটু প্রথমে চলে যাই, একদম শুরু থেকেই একটু দেখার চেষ্টা করি। এটা একটা হেডিং পেজ, যেটা আমার প্রত্যেকটা নোটের হেডিং পেজ হবে, কিছু চেঞ্জ হতে পারে হেডিং পেজে। এরপরে এখান থেকে প্রশ্ন শুরু। তো এখানে মূলত এটা একটা কোয়েশ্চেন ব্যাংক, হ্যাঁ, যেখানে উত্তরপত্র উত্তর দেওয়া আছে, কোনো ব্যাখ্যা দেওয়া নাই। এই প্রশ্ন ব্যাংকে শুধুমাত্র এনটিআরসি বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো করেছে এই ফোল্ডারে শুধু বীজগণিত, অন্য একটা ফোল্ডার রয়েছে পাটিগণিত এবং আরেকটা ফোল্ডার রয়েছে জ্যামিতি। অর্থাৎ আমি যেটা করছি বাজারে প্রচলিত যে বইগুলো আছে তার মধ্যে থেকে একটু ভিন্নভাবে লেখার চেষ্টা করছি। যেটা হলো বাজারে প্রত্যেকটা প্রচলিত বইয়ে আমাদের বীজগণিত, জ্যামিতি এবং পাটিগণিত প্রত্যেকটা একই পেজ আলোচনা করা হয়েছে। ফলে আমাদের জন্য এটা যারা বিগিনার লেভেলে আমরা আছি বা শুরু করতে চাচ্ছি তারা আসলে শুরু হয়ে ওঠে না। এজন্য আমি প্রত্যেকটা আলাদা আলাদা তৈরি করছি। আবার আরেকটা কাজ করছি, সেরকম দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র যে এনটিআরসি স্কুল 2 এর জন্য যে প্রশ্নগুলো এই পর্যন্ত আসছে এনটিআরসিতে বিগত সালগুলোতে প্রত্যেকটা এখানে আলাদা করছি। যেমন এখানে যে প্রথম যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, 1 নম্বর যে প্রশ্নটা, সেটা হলো 18তম নিবন্ধন, অর্থাৎ যেটা বেশ কিছুদিন আগেই গেছে এটা। এরপরে সিকোয়েন্স অনুসারে 17তম নিবন্ধনের স্কুল 2, অর্থাৎ এখানে যত প্রশ্ন দেখবেন সব স্কুল 2 এর জন্য বিগত সালে। আরেকটু নিচে যদি আমরা যাই এগুলো সব স্কুল 2 এর জন্য। এভাবে 84টা প্রশ্ন আছে স্কুল 2 এর জন্য। আবার 84 নম্বর প্রশ্নের পর থেকে শুরু হয়েছে আবার স্কুল পর্যায়ে, যেটা সে স্কুল পর্যায়ের প্রশ্ন ব্যাংক এবং উত্তরপত্র। এই জন্য যে স্কুল পর্যায়ে 2018তম যেটা বিজ্ঞপ্তি হয়েছিল 18তম নিবন্ধন পরীক্ষা, ওইখানে স্কুল পর্যায়ের জন্য যে প্রশ্নগুলো আসছে এখানে এইভাবে দেওয়া আছে। এরপরে 17তম, এভাবে 16তম থেকে শুরু করে একদম যদি লাস্ট আমরা চলে যাই একদম ষষ্ঠ শিক্ষক নিবন্ধন, যেটা 93 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছেন, ষষ্ঠ শিক্ষক নিবন্ধন এটার প্রশ্ন। তার মানে একদম এনটিআরসি বিগত সালগুলো প্রত্যেকটাই এখানে তোলানোর চেষ্টা করছি। এরপরে কলেজ পর্যায়ের জন্য আলাদা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কলেজ পর্যায়ের জন্য একদম শূন্য, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা এখানে 101টা প্রশ্ন রয়েছে কলেজ পর্যায়ে একদম ষষ্ঠ পর্যন্ত। হ্যাঁ, মূলত এটা একটা প্রশ্ন ব্যাংক, মূলত প্র্যাকটিস করার জন্য এই প্রশ্ন ব্যাংকটা তৈরি করা। তো আসলে বেসিকের জন্য যে শিটটা আমি আলোচনা করছি সেটা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে ইজি হবে বিষয়টা। যেমন এখানে এনটিআরসি অফ ম্যাথ ওপেন করলাম, বেসিক অ্যালজেব্রা নামক যে ফোল্ডারটা সেটা একটু ওপেন করি। এখানে মূলত আমরা কি আলোচনা করছি একটু প্রথম থেকে দেখার চেষ্টা করি, তাহলে হয়তো ধারণা হবে। একদম প্রথম পেজে আমরা সূত্রাবলী, অর্থাৎ বীজগণিত পড়তে গিয়ে যে সূত্রাবলী সম্পর্কিত আমাদের ধারণা লাগবে সেই সূত্রাবলী নিয়ে আলোচনা করে নিলাম। এরপরে যে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আছে, আসলে এই শীটটা বেসিকের শীটটা পড়তে গিয়ে এরকম বিভিন্ন সময়ে কি পয়েন্টের সম্মুখীন হতে হবে। তো এই কি পয়েন্টগুলো নর্মালি আমার ওপিনিয়ন বা আমার মত, এগুলা আমি কি উপলব্ধি করতে পারলাম বা একটা বিষয়ে শর্টকাট যে নোটগুলো আছে সেই নোটগুলো কি পয়েন্টের অধীনে রয়েছে তা একটু ফোকাস রাখতে হবে। এরপরে মান নির্ণয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই মান নির্ণয়ের প্রশ্নে আমি 10টা টাইপ নিয়ে আলোচনা করছি। এখানে 10টা টাইপের মধ্যে প্রথম যে টাইপ, এখানে দুটি সংখ্যার সমষ্টি এবং ব্যবধান বা গুণফল দেওয়া থাকলে কীভাবে করতে হবে, সূত্র আকারে দেয় না এগুলো, যেহেতু সূত্র ছাড়াই সম্ভব তাই টেকনিক্যাল আলোচনা করার চেষ্টা করছি, একটু দেখে নিতে পারেন। টাইপ 2 এবং টাইপ 3 এভাবে কি প্রত্যেকটারই কৌশল আছে, যেখানে প্রত্যেকটা এমসিকিউ কৌশল ভিত্তিক কীভাবে সমাধান করা সম্ভব। আমি রুলস নিয়ে আলোচনা করি নাই,
সূত্র আকারে বিভিন্ন বইয়ে আছে, দেখে নিতে পারেন। কিন্তু রুলস ছাড়া অর্থাৎ সূত্র ছাড়া একটা টেকনিক্যালি কীভাবে করা যায়, কারণ এমসিকিউর ক্ষেত্রে এরকম হয় যে বিশেষ করে এনটিআরসিতে বা প্রত্যেকটা পরীক্ষাতেই এনটিআরসিতে 100 এমসিকিউর জন্য 60 মিনিট সময় থাকে আপনার হাতে। তার মানে প্রতিটা এমসিকিউর জন্য আপনি 40 সেকেন্ড বা এরকম সময় পাবেন। তো সূত্র দিয়ে প্রশ্ন সমাধান করা অনেকটাই কঠিন হয়ে যায়। এই জন্য সূত্র ছাড়া কীভাবে সমাধান করা যায় তা একটু চেষ্টা করছি এই শিটগুলোতে। টাইপ 7 এভাবে টাইপ 11 পর্যন্ত আমি গেছি। এই যেখানে খেয়াল করেন যে বিবিধ অর্থাৎ টাইপ 11 যেটা, এটা বা 11 নম্বর টাইপ ধরন, এটা মূলত বিবিধ থেকে প্রশ্ন করা। এখন অনেকে প্রশ্ন করে বিবিধ ইকুয়াল কি? বিবিধ ইকুয়াল হলো যা সূত্র ছাড়া হয় না, অর্থাৎ কিছু প্রশ্ন আছে যেগুলা সূত্র ছাড়া সমাধান করা সম্ভব নয়। তো এই প্রশ্নগুলো আমি বিবিধের অন্তর্ভুক্ত করে রাখছি এবং ব্যাখ্যাও দিয়ে রাখছি, একটু দেখে নিতে পারেন। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক উৎপাদক, সেই উৎপাদক নিয়ে কথা বলছে এখানে। তো উৎপাদক নিয়ে কথা বলতে গিয়ে একদম শূন্য থেকে উৎপাদক, একদম উৎপাদকের সংজ্ঞা, উৎপাদক কাকে বলে তা নিয়ে আলোচনা করছি। সবচেয়ে মজার বিষয় হলো এখানে উৎপাদক, এই যে পাটিগণিতের ক্ষেত্রে উৎপাদক কী এবং বীজগণিতের ক্ষেত্রে উৎপাদক কী, আমি আগে পাটিগণিতের উদাহরণটা টানছি এখানে, কারণ যাতে করে উৎপাদকের মূল বিষয়টা আমাদের কমপ্লিট হয়ে যায়। অনেক সময় আমরা একটা প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে সবচেয়ে বাধার সম্মুখীন হই, সেটা হলো মূল বা বেসিকটা আমরা জানি না। তো চেষ্টা করছি আমি শূন্য থেকে তোলার জন্য যে উৎপাদকের কোন কোন সিস্টেমে উৎপাদক করা যায় তা এখানে আলোচনা করছি। কমন নিয়ে মিডল ফ্যাক্টর বা মিডল টার্মের সাহায্যে, সূত্র গঠন ও প্রয়োগে, বাক্সের উৎপাদকের সাহায্যে। এরপর আমি এই 4টা টাইপই আমি আলাদা আলাদা করে আলোচনা করার চেষ্টা করছি। এই যে এখানে টাইপ 3, হ্যাঁ টাইপ 3তে সূত্র অ্যাপ্লাই করে যে উৎপাদক হয় সেই সূত্রগুলো এখানে লিখে রাখছি। এই যে এখানে কিছু উদাহরণ দিয়ে রাখছি এবং ব্যাখ্যা সহ। হ্যাঁ উদাহরণগুলো ওই যে আগে যে সিটটা দেখেছিলাম এখানে শুধুমাত্র প্রশ্ন ব্যাংক ছিল, কিন্তু এখানে প্রশ্ন ব্যাংকের পাশাপাশি রয়েছে ব্যাখ্যা। যাই হোক, এরপর টাইপ 4 বাক্সের উৎপাদক নিয়ে কথা বলছি এখানে, বিশাল বড়। তবে যদিও এগুলো লিখিত পরীক্ষার জন্য, কিন্তু এমসিকিউ ক্ষেত্রে এরকম এত বড় করে প্রশ্ন আসে না, শর্টকাটে উত্তর দেওয়া যায়। কীভাবে শর্টকাট দেওয়া যায় সেই কৌশলগুলো এখানে আলোচনা করছি, সমস্যা নেই। এরপরে পূর্ণবর্গ রাশি তৈরি, কীভাবে পূর্ণবর্গ থেকে যদিও তেমনভাবে প্রশ্ন করে না, তারপরেও মাঝে মধ্যে প্রশ্ন আসে যে পূর্ণবর্গ রাশি একটা বীজগাণিতিক পূর্ণবর্গ কী, তো পূর্ণবর্গের জন্য কোন কোন সূত্র অ্যাপ্লাই করতে হয় তা এখানে আলোচনা করছি। এরপর আসেন লগারিদমের ক্ষেত্রে। লগারিদম থেকে এরকম কোনো মনোমতি প্রশ্ন নাই বা প্রশ্ন ব্যাংক নাই যেখানে প্রশ্ন করে না, তাই লগারিদম সম্পর্কে প্রচুর ধারণা নিতে হবে বেসিক থেকে, শূন্য থেকে। চেষ্টা করছি এই পেজে একদম লগারিদমের শূন্য থেকে ধারণা দেওয়ার জন্য, এবং এটা হয়েছে। পরবর্তীতে লগারিদমের সূত্র, তো আমরা জানি লগের সূত্রগুলো অত্যন্ত জটিল লাগে মনে হয় মুখস্থ করার ক্ষেত্রে, বাট আমি সূত্রগুলোর ক্ষেত্রে এক্সট্রা যে কাজটা করছি সেটা হলো এখানে পাশে দেওয়া প্রত্যেকটা সূত্রের পাশে খেয়াল করেন সূত্র, শর্ত এবং সূত্রের পাশে এমএসটি, ম্যাথস অর ট্রিক্স। তো এক্ষেত্রে কৌশলগুলো লিখে রাখছি যে কোন কোন কৌশলে মুখস্থ রাখতে পারেন। হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করছে এখানে, এগুলা এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আছে, এগুলো কিন্তু সামনে ইনশাল্লাহ আমি আলাদা করে সমাধান করবো ইনশাল্লাহ। এরপর আছে এই কিছু মান মুখস্থ রাখলে হয়। যারা লকসূচক শিখতে চান কিন্তু এই মানগুলো মুখস্থ করতে পারবেন না, তাদের জন্য লকসূচক অত্যন্ত একটু কঠিন হয়ে যাবে, মানে দ্রুত করতে পারবেন না। তাই এই দয়া করে এই প্রশ্নগুলো বা এই মানগুলো একটু কষ্ট করে মুখস্থ রাখবেন। এরপরে আছে সূচকের প্রয়োজনীয় সূত্র। এই যে এখানে সূচকের প্রত্যেকটা সূত্র, যে সূত্রগুলো আমাদের কাজে লাগে সেই প্রত্যেকের সূত্র এখানে আলোচনা করছি, পাশাপাশি মুখস্থ করার কৌশল নিয়ে আলোচনা করছি। এরপরে আরও গুরুত্বপূর্ণ যে রুলস, সেই রুলস নিয়ে আলোচনা করছি। প্রক্ষান্তর ছাড়া নর্মালি এরকম কোনো অঙ্ক নাই যেখানে প্রক্ষান্তরের নিয়মটা কাজে লাগে না, তাই প্রক্ষান্তর নিয়ে আলোচনা করছি। প্রক্ষান্তরের সকল নিয়ম প্লাস উদাহরণ নিয়ে আলোচনা করছি। প্রক্ষান্তরের ধারাবাহিকতা, পাওয়ার সমস্যা নিয়ে কথা বলছি। একটা মজার বিষয় হলো যে পাওয়ার সমস্যা, এই যে রুট সমস্যা এখানে আছে, এই প্রত্যেকটা সমস্যা নিয়ে রুট পাওয়ারের দ্বন্দ্ব, হ্যাঁ প্রত্যেকটা বিষয় নিয়ে অলরেডি এই যে রুট সমস্যা এখানে আছে, হ্যাঁ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ইচ্ছা করে দেখে নিতে পারেন, সমস্যা নেই। এরপরে কীভাবে একটা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়, এই যে এখানে নোট করা আছে, যে রুলসগুলো আছে, পাশাপাশি উদাহরণ দেওয়া আছে। এই যে আবার আবৃত দশমিকে কীভাবে রূপান্তর করতে হয় প্রত্যেকটা। এরপরে লসাগু নিয়ে কথা বলছি। তো লসাগুর ক্ষেত্রে আমাদের এনটিআরসিএ সহ বিভিন্ন প্রশ্ন থেকে প্রিলিমিনারির জন্য একটা কোয়েশন করেই, অর্থাৎ একটা লসাগু অথবা গসাগু যে কোনো একটা থাকবেই। হ্যাঁ তাই একদম শূন্য থেকে আমি লসাগুর যে কি পয়েন্ট বা মূল বিন্দুগুলো আমি চেষ্টা করছি আলোচনা করার জন্য, একদম যাতে করে আমাদের কোনো সমস্যাই না হয়। এই দেখতে পাচ্ছেন এখানে। আবার একটু পরে আমরা গসাগু নিয়ে কথা বলছি, লসাগু এবং গসাগু নিয়ে দুটোটা নিয়ে কথা বলছি এবং একটা উদাহরণ টানছি। সর্বশেষ বাকশেষ নিয়ে কথা বলছি। এরপর যে টপিকটা নিয়ে কথা বলছি অনুক্রম ধারা।
অনুক্রম ধারা থেকে যারা বিগত সালের প্রশ্নগুলো দেখছেন একটা প্রশ্ন করে নর্মালি, বেশিও হয় মাঝে মধ্যে। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় অনুক্রম এবং ধারা আমরা চিনতে পারি না। তো এই চিনার জন্য প্লাস বোঝার জন্য আমরা অনুক্রম ধারা শূন্য থেকে একদম বেসিক থেকে সকল সংজ্ঞা পরিচিতি তুলে ধরছি এখানে, কিভাবে বের করতে হয় সব কিছু তুলে ধরছি এখানে। পরবর্তীতে আমরা সকল সূত্র নিয়ে কথা বলছি, উদাহরণ নিয়ে কথা বলছি, এই যে গুণোত্তর দ্বারা, সমান্তর দ্বারা, সাধারণ অনুপাত কীভাবে বের করতে হয়, প্রত্যেকটা টপিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি এখানে। তো যাই হোক, এই ছিল বীজগণিতের অংশ। আমি খুব শীঘ্রই জ্যামিতির অংশটা নিয়েও একটা ভিডিও আপলোড করবো আলাদা করে, পাশাপাশি আবার পাটিগত অংশ নিয়ে আমি আলোচনা করব। তো আমি সার্বিকভাবে যেই স্বপ্নটা দেখি সেটা হলো, যেহেতু মূলত এই জব মেটটা আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল, দীর্ঘদিন পরিশ্রম করার পর এটা হয়তো এভাবে গোছাতে পারছি বা গোছানোর চেষ্টা করছি এখনও। হ্যাঁ, ভুল ত্রুটি হলে আমি নর্মালি ক্ষমা চাই। আর যেটা সবচেয়ে বড় স্বপ্ন দেখি সেটা হলো এই কঠিন বিষয়টাকে, জব সেক্টর এর সবচেয়ে ঝামেলাজনক বিষয় হলো ম্যাথ, সেই ম্যাথটাকে কীভাবে সহজ করা যায় নিজের জন্য প্লাস অপরের জন্য বা আপনাদের জন্য। তো সার্বিকভাবে আপনাদের কাছে পরামর্শ চাই, দোয়া চাই। তো এই বলে আমি আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।